হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পুরো ভিডিওটি দেখবেন আশা করি। তো আজকের ভিডিওতে দেখেন আমি করলা ভাজি করব। তো করলা ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সাথে রসুনও দিয়েছি। তারপর এখন পেঁয়াজগুলো কষানো হয়ে গেল, তারপর দিয়ে দিলাম আলু। এখন আমি আলুটা আগে ভাজি করে নেব। তো আলুটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার ঘরে আবার করলা ভাজিটা খাওয়া হয়, আমরা সবাই খাই মাশাল্লাহ। করলা তিতা হলো, এটা ভাজি করলে খুব সেই স্বাদ। করলা ভাজি দিয়ে আমরা এক প্লেট ভাত খেতে পারি অনায়াসে। তো আজকে করলা ভাজি করে সকালে নাস্তাটা করে নিলাম। তো করলা ভাজির জন্য দেখেন আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন এক পর্যায়ে আলুগুলো অল্প একটু পানি দিয়ে আলুটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর যারা নাকি মধ্যবিত্ত পরিবারে আমার মতন, বর্তমানে সবজির বাজারে যে দাম, খুব কষ্ট। তো এখন দেখেন আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর অল্প একটু এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো করলা ভাজি করার জন্য আগে যদি আলুটা এইভাবে ভেজে নেওয়া হয় তাহলে করলাটা সবুজ সবুজ থাকে আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর করলা যদি সবুজ না থাকে তাহলে খেতে মজা লাগে না। তা আমার কাছে আমি আগে আলুটা এভাবে ভাজি করে নিই। তো এইভাবে হাফ সিদ্ধ করে তারপর করলা দিয়ে দিই। তো এইভাবে রান্না করলে খেতেও খুব টেস্ট হয়। তো এক একজনে এক এক রকমভাবে করলা ভাজি রান্না করে। তো করলা ভাজিটা বেশিরভাগ সবুজই মজা লাগে। তো আর এই পর্যায়ে দেখেন করলা ভাজি শেষে এখন আমি মাছ ভাজি করে নিয়েছি। তো মাছ ভাজি করে কই মাছ দিয়ে আজকে আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মাছ ভাজি শেষ, এখন এক পর্যায়ে আমি হাঁড়িতে একটু অল্প তেল দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তারপরে এদিক দিয়ে মশলাটা আমি কিন্তু সবসময় ঝোল তরকারি যেটা রান্না করি সেটার জন্য মশলাটা আগে মাখিয়ে রাখি, তারপর পেঁয়াজ কষিয়ে ওটাতে একসাথে দিয়ে দিই। এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে। তো মশলা মাখানো শেষ আর এদিক দিয়ে আমার পেঁয়াজটা কষানো শেষ। তো এখন দিয়ে দিলাম মশলা। তো মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে এক পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। তো তরকারিটার কালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো দেখেন তরকারির কালার বোঝা যাবে আপনার মশলার মাধ্যমে। তো এখন আমি সবজি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। হাঁড়িটা বারবার নড়ে যাচ্ছিল। তো এক পর্যায়ে দেখেন আমার সবজিগুলো মাখানো শেষ, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু সবজিটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সবজির মধ্যে বিন্দু পরিমাণ পানি ছিল না। তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম। আর এখন আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো এখন দেখেন মশলাটা পানিটা দেওয়ার পর আমার সবজিগুলো ঢাকনাটা খুলে এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়েছিল। আর এদিকে দেখেন আমার মাছ ভাজিগুলো রেখে দিছি। যখন সবজিটা কষানো হবে জলের পানি দিয়ে দিব, তখন আমি মাছটা দিয়ে দিব। আর এখন দেখেন তরকারিতে ঝোলের পানি দিয়ে দিছি। আর আমি কিন্তু আমার ঘরে প্রচুর পরিমাণে ঝোল তরকারি খাওয়া হয়। যে কোনো ঝোল তরকারি রান্না করি ঝোল বেশি দিতে হবে, তা না হয় আমার বাচ্চারা রাগ করে। তো অন্য সবার বাচ্চারা কীরকম আমি জানি না,
কিন্তু আমি ওদেরকে খাইয়ে অভ্যাস করছি, তো ওরাও ঝোল তরকারি খেতে খুব পছন্দ করে। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার বড় দুইটা বাচ্চা একদম লক্ষ্মী। ছোটো বাচ্চাটা অনেক দুষ্ট, সে 2 বছর হয়ে গেছে, এখনও কোনো ভাত শাক সবজি এগুলো খায় না। তো তাকে নিয়ে খুব বিপদে আছি। আর এদিক দিয়ে দেখেন আমার রান্না করা শেষ। আর এই যে করলা ভাজি, এদিক দিয়ে দুপুরবেলা আবার আমি করলাটা ভাজি করব। তো দুপুরের জন্য করলা ভাজি আগে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সকালে একবার ভাজি করেছি, তো আবার এখন দুপুরে কি আর করার। আর এদিক দিয়ে দুপুরের ভাত বসিয়ে দিলাম, তো ভাতটা হয়ে গেছে। এখন করলাটাও আমার ভাজি করা শেষ। তো দুপুরবেলা করলা ভাজি আর হচ্ছে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে ঝোল। সকালবেলা শুধু করলা ভাজি খেলাম। আর এখন দেখেন আমি মুড়ি মাখাবো, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ, তার ম্যাজিক মশলা, অল্প পরিমাণ লবণ তেল দিয়ে ভালো করে হাতে মেখে পেঁয়াজটা, তারপরে দিয়ে দিলাম মুড়ি। তো মুড়িটা ভালো করে মাখা করে নিচ্ছি। এখন আমার মেয়ে বলতেছে এটা টমেটো সস দিয়ে খাবে, তার জন্য সে টমেটো সস নিয়ে আসছে। আর সে কিন্তু খুব সস প্রেমিক। যে কোনো মানে নুডলস, তারপর মুড়ি বা অন্য যে কোনো কিছু খেলে সে টমেটো সস লাগে। আর এখন আমরা টমেটো সস দিয়ে ভালো করে আবারও দিয়ে দিচ্ছে, সে 2বার করে টমেটো সস দিল। তো এখন মুড়িটা খাবো। তো সবাই আমার ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তো আমরা সবসময় চানাচুর আনতে পারি না। যখন আমাদের হাতে টাকা পয়সা থাকে তখন আনি, একদম যে না খাই এরকম না। মানে যখন যেরকম আমদানি ওই রকমই রপ্তানি। তো কী আর করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এদিক দিয়ে আমার ছোটো বাচ্চাটা কিন্তু জ্বর আসছে, তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার বলতেছে এটা নাকি ভাইরাসজনিত জ্বর। তো সবাই একটু সতর্কভাবে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন সবাই আমরা একসাথে বসে মুড়ি খাচ্ছি, মুড়িটা সেই স্বাদ ছিল। সবাই আসবেন, সবার দাওয়াত রইল মুড়ির